নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব হোম বা যজ্ঞের গুরুত্ব কী। হোম বা হবন বৈদিক ধর্মে একটি অগ্নিকাণ্ড, যা সাধারণত হিন্দু পুরোহিতদের দ্বারা সংসারী বা গৃহস্থদের মনস্কামনা পূর্তির জন্য সম্পাদিত একটি বিশেষ অনুষ্ঠান। হোম বা যজ্ঞের অর্ঘ্য সরাসরি আগুনেই তৈরি করা হয়। হোমকে কখনো কখনো যজ্ঞের আচার বলা হয়। অগ্নি প্রতিনিধি এবং নৈবেদ্য অন্তর্ভুক্ত, যার উপাদান ও প্রতীকী যেমন শস্য, ঘি, দুধ, ধূপ এবং বীজ। হিন্দু ধর্মে যজ্ঞ, যার অর্থ কখনো কখনো বৃহত্তর জনসাধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। আধুনিক সময়ে হোম প্রতীকী আগুনের চারপাশে ব্যক্তিগত অনুষ্ঠান হয়ে থাকে, যেমন বিবাহতে পালন করা হয়, উপনয়ন অনুষ্ঠানে পালন করা হয়। হোম হল একটি বৈদিক অগ্নি অনুষ্ঠান। হিন্দু ধর্মে বিভিন্ন আচারের বৈচিত্র্যের মূল অংশ। আচারের বা নিয়মের দ্বিপাক্ষিকভাবে প্রতিসম কাঠামো। এটি প্রায়ই অগ্নি এবং জল, পোড়ানো উৎসর্গ এবং সোমা, পুংলিঙ্গ হিসাবে আগুন এবং নারী হিসাবে পৃথিবী। হোম সম্পন্ন করার জন্য বেদী বা অগ্নিকুণ্ড নিজেই একটি প্রতিসাম্য। প্রায়শই এটি বর্গাকার একটি নকশা নীতি, যা ভারতীয় ধর্মে মন্দির এবং মণ্ডপের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অগ্নিবেদী বা হোমকুণ্ড সাধারণত ইট বা পাথর কিংবা একটি তামার পাত্র দিয়ে তৈরি। প্রায় সবসময়ই বিশেষভাবে এই উপলক্ষের জন্য নির্মিত হয়, যা পরবর্তীকালে ভেঙে ফেলা সম্ভব হয়। এই অগ্নিবেদী চিরতরে বর্গাকৃতিতে নির্মিত, যদিও অনেক বড় বেদী মাঝে মধ্যে সাধারণ হোমের জন্য তৈরি করা হয়। সাধারণ বেদী 1 ফুট বর্গের মতো ছোট হতে পারে এবং খুব কমই 3 ফুট বর্গের বেশি হতে পারে। হোমের আচারস্থান বেদী অস্থায়ী ও অস্থাবর। হোম আচারের প্রথম ধাপ হল আনুষ্ঠানিক ক্ষীর বা মণ্ডপ নির্মাণ এবং শেষ ধাপ হল এর পুনর্নির্মাণ। যাজক বেদী ও মণ্ডপকে পবিত্র করে মন্ত্রপাঠের সাথে বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য পবিত্র স্থান তৈরি করা হয়। এই যজ্ঞ মণ্ডপকে স্তোত্র গাওয়া হলে অগ্নি সংযোগ শুরু হয়। নৈবেদ্য সংগ্রহ করা হয়। যজ্ঞকারী যজ্ঞ মণ্ডপে প্রবেশ করে নিজেকে প্রতীকীভাবে শুদ্ধ করে নেন। পবিত্র জল দিয়ে হোম আচারে যোগ দেন। দেবতাদের আমন্ত্রণ জানানো হয়, প্রার্থনা করা হয় শঙ্খধ্বনি করে। যজ্ঞকারীরা অগ্নিতে নৈবেদ্য এবং ঘি প্রদান করে নানা স্তোত্র পাঠ করা হয়। সোহা শব্দে প্রসাদ ও নৈবেদ্য সাধারণত ঘি, মাখন, দুধ, দই, চিনি, শস্যদানা, নারকেল, সুগন্ধি জল, ধূপ, বীজ এবং অন্যান্য উপাদান। বেদী ও আচার হল হিন্দু সৃষ্টিতত্ত্বের প্রতীকী উপস্থাপনা, বাস্তবতা এবং দেবতা জীবজগতের মধ্যে যোগসূত্র সৃষ্টি করা এর একমাত্র উদ্দেশ্য। এই যজ্ঞ অনুষ্ঠানটি প্রতিসম বিনিময়, যেখানে মানুষ আগুনের মাধ্যমে দেবতাদের কিছু অর্পণ করেন এবং বিনিময়ে মনের মধ্যে আশা রাখে যে দেবতারা তার যথাসাধ্য উদ্দেশ্য পূরণ করবেন।
এই যজ্ঞের মাধ্যমে দেবতাদের প্রভাবিত করার ক্ষমতা রাখে যজ্ঞকারী। এই যজ্ঞ বা হোম অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণ বা যজ্ঞকারী সম্পূর্ণভাবে দেবতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার প্রয়াস করেন, যার মাধ্যমে নিজের এবং সমাজের বৃহত্তর স্বার্থ উদ্দেশ্য সিদ্ধ লাভ করা সম্ভব হয়। বিভিন্ন হোম বা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সহজে নিজের এবং সমাজের উন্নতি সাধন করা সম্ভব হয়। তাই প্রতিটি পুজোর শেষে হোম বা যজ্ঞ করা আবশ্যিক বাঞ্ছনীয়। পৌরাণিক যুগে ব্রাহ্মণ এবং মুনি ঋষিরা এই হোম বা যজ্ঞের মাধ্যমে নিজেদের ইচ্ছা পূর্তি করতেন এবং সহজেই শক্তিশালী এবং তেজস্বী হয়ে উঠতে পারতেন। এই ছিল হোম বা যজ্ঞের গুরুত্ব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।